আসসালামু আলাইকুম। আজকে যে আমাদের গাইবান্ধা জেলায় বজ্রপাতে প্রায় 5 জন ব্যক্তি নিহত হয়েছেন, তাদের মধ্যে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা ইউনিয়নের বজ্রপাতে এক শিশুসহ প্রায় 3 জন নিহত হয়েছেন এবং ফুলছড়ি উপজেলার চরের ঘোড়া চালক মানিক মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং সাঘাটা উপজেলার নাম্বার আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোট 5 জন নিহত হয়েছেন এবং পাশাপাশি গোবিন্দগঞ্জে একটি কোচার শহর এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে ঝড়ের কারণে সেখানে কয়েকটি বাড়ি এবং জমি গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমাদের অনেক সতর্ক থাকা উচিত। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল যে বজ্রপাত এবং হালকা ঝড় বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো সতর্ক থাকার পরেও দুর্ঘটনা ঘটে যায়। যেমন আজকে যে সুন্দরগঞ্জ উপজেলায় যে তিন ব্যক্তি নিহত হয়েছেন, তারা কিন্তু বারান্দায় বসেছিলেন। বারান্দায় বসে থাকার ফলে ওখানে বজ্রপাত হয় এবং সেখানে 3 ব্যক্তি নিহত হয় এবং 1 জন আহত হয়। সে এখন গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং যে ফুলছড়ি উপজেলায় যে বালাসির পাশে নদীর ওই পারেই চরে 1 জন নিহত হয়েছেন। সে বজ্রপাতে ঘোড়া সহ যাচ্ছিল, সেই ঘোড়া সহ তিনি নিহত হয়েছেন এবং সাঘাটা উপজেলায় যে 1 জন ব্যক্তি নিহত হয়েছেন নাম্বার আলী নামে, সে ব্যক্তি তিনি ছাগল নিয়ে আসতে গেছিল, নিয়ে আসতেই কিন্তু সে বজ্রপাতের কারণে সে নিহত হয়। আসলে আমাদের সতর্ক থাকা উচিত এবং পাশাপাশি যে গোবিন্দগঞ্জ উপজেলায় দক্ষিণ কোচারশহর গ্রামে সেখানে কয়েকটি বাড়ি, গাছপালা এবং কৃষি জমি, বৈদ্যুতিক খুঁটি এগুলোও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল। আসলে আমরা সতর্ক থাকি এবং ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যেমন কৃষকরা আছে, এরা কিন্তু বজ্রপাতের সময়, বৃষ্টির সময় তারা কিন্তু মাঠে কাজ করে। আমরা আসলে সতর্ক থাকব এই বিষয়গুলো এবং সবাইকে সতর্ক করব। আসসালামু আলাইকুম।